আসসালামু আলাইকুম দর্শক। যুদ্ধের আরো খবরাখবর। ইরান বলছে যে সরকা হাসপাতাল নয়, ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা স্থাপনা ছিল হামলার লক্ষ্য। এটা অর্থ হচ্ছে যে ইসরায়েল জোরে সোরে প্রচার করছে যে ইরান তাদের হাসপাতালে, সরকা হাসপাতালে হামলা করেছে। ইরান বলছে যে না, হাসপাতাল তাদের হামলার লক্ষ্যবস্তু না, লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা স্থাপনা। এই বক্তব্য দিয়েছে যখন নাকি ইসরায়েল জোরে সোরে প্রচার করছে যে ইরান তাদের হাসপাতালের উপরও হামলা চালাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমেই বাড়ছে যুদ্ধের বিরোধিতা এবং নেতানিয়াহুকে লক্ষ্য করে প্রকাশ্যে সমালোচনা করছেন। যেমন ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা বলছেন, নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। খুবই শক্ত প্রতিক্রিয়া দিয়েছে। আমরা একটু দেখি যে কি বলছে হাসপাতাল হামলার ব্যাপার। দর্শক, আবারও অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা নিয়মিতভাবে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে নিয়মিত কন্টেন্ট গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আসুন আমরা দেখি কি বলছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বলছে যে আজ বৃহস্পতিবার সকালে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র। IRNA আরো বলছে, এই ঘাঁটি বীরশেবা শহরের সোরকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরকা হাসপাতালের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ হাসপাতাল লক্ষ্য করে করেনি, তারা যে ঘাঁটি, বীরশেবা শহরে যে ঘাঁটি আছে, সেনা ঘাঁটি, সেটা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেই হামলার বিস্ফোরণের ধাক্কায় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ইসরায়েল বলছে যে ওই হাসপাতালের ছাদ রীতিমতো ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং গাভিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি। বিবৃতিতে বলা হয়, সামরিক অবকাঠামো ছিল এই হামলার লক্ষ্যবস্তু এবং অত্যন্ত নির্ভুল এবং সরাসরি লক্ষ্যবস্তু। আল জাজিরা এই খবর পরিবেশন করেছে। দর্শক, আর যে খবরটা আছে সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা একেবারে নেতানিয়াহুকে লক্ষ্য করে সরাসরি সমালোচনা করেছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলার সিদ্ধান্ত নেবে কিনা তা নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্বে থাকা অ্যান্থনি স্কারামুচ্চি বলেছেন ট্রাম্প কিভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। স্কারামুচ্চি বিবিসি নিউজ নাইটকে বলেন, যুক্তি খাটিয়ে কিংবা নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বালাই নেই। কৌশলগত চিন্তা ভাবনা ছাড়া বলতে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ খুব ভেবেচিন্তে ট্রাম্প সিদ্ধান্ত নেন, বিষয়টা তা না। অনেকটা আবেগবশত চট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবং পরে প্রমাণিত হয় যে সেই সিদ্ধান্ত ভুল। তো আবারও ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন। কেননা বারবার নেতানিয়াহু তার অনুভূতি নিয়ে খেলছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন যে ইরানকে যদি থামানো না যায় তাহলে মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। স্কারামুচ্চি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের নিরাপত্তাহীনতার মনোভাবকে কাজে লাগাবেন। ওই যে পারমাণবিক অস্ত্র যদি তৈরি করে ইরান, তাহলে সেটা ভয়ঙ্কর একটা অবস্থা হবে। এইসব কথাবার্তা বলে ট্রাম্পের অনুভূতিকে আরো তীক্ষ্ণ করছে, জোরালো করছে ইরানের বিরুদ্ধে। এটি হচ্ছে ইসরায়েলের একটা পলিসি। সেই নীতির বা মনোভাবের সমালোচনা করছেন ট্রাম্পের সাবেক পরিচালক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।